হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে মরিচের ফলন কিভাবে বৃদ্ধি করা যায় এবং মরিচের ফলন কিভাবে অতিরিক্ত পাওয়া যায় সে ব্যাপারে আসলে আমরা দক্ষ চাষির কাছ থেকে জানার চেষ্টা করব। সো গাইস, আপনি আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকুন। সো লেটস গো। সো বন্ধুরা, আমরা চলে আসলাম সেই মরিচের ক্ষেতে। তো মরিচের ক্ষেতে আসলে দক্ষ চাষির কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আসলে মরিচের ফলন অতিরিক্ত পাওয়া যায় বা মরিচের ভালো ফলন পাওয়া যায় কিভাবে, সেই ব্যাপারে আমরা জানার চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো আমরা আর দেরি না করে চাষির কাছ থেকে আমরা জানতে ইচ্ছুক এবং জানতে চাই যে আসলে কিভাবে মরিচ ভালোভাবে চাষ করা যায়। তো আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো আসলে এই যে আপনি মরিচ চাষ করছেন, তো এত সুন্দর ফলন হয়েছে, এত সুন্দর যে একটা বাগান হয়েছে, তো এটা আসলে কিভাবে কিভাবে চাষ করছেন, কি কি মাধ্যমে আর কি? আসলে আমরা অনেক বছর ধরেই এই মরিচ গাছের পালন করে আসছি। তো এটা অ্যাকচুয়ালি আমরা চাকরির পাশাপাশি এটা করে থাকি। এটা আমাদের ফ্যামিলির সবাই এটার উপর দক্ষ আছে। তো এই মরিচ গাছগুলো আমরা আহ, ইয়া থেকে কালেক্ট করি। এখানে একটা আমাদের নার্সারি আছে, নার্সারি থেকে কালেক্ট করি। জি জি। তো এখানে মরিচ গাছ লাগানোর আগে আমাদেরকে ফার্স্ট টাইমে যে কাজটা করতে হয়েছে সেটা হলো জমির উর্বরতা বাড়ানো কাজটা করতে হয়েছে। জি। যেখানে আমরা মাটি আগে ইয়া করছি। এখানে কি আপনার জৈব সার দিছেন নাকি আসলে কেনা সার বা ইউজ করছেন আর না, কি? আমরা এখানে জৈব সার ইউজ করছি। প্রথমে জৈব সার ফেলাইছি মাটিতে, ফেলানোর পরে এটাকে আমরা কোদাল দিয়ে মাটিটাকে কেটে এই গাছ লাগানোর পরিস্থিতি তৈরি করছি, যাতে মাটিটা ভালো উর্বরতা পায়। গাছটা লাগানোর সাথে সাথে যেন গাছটা ভালোভাবে উঠতে পারে, সেই জন্য আমাদেরকে প্রথমে মাটিটাকে গাছের উপযুক্ত মাটি হিসেবে তৈরি করতে লেগেছে মিনিমাম আমাদের 15 দিন। জি জি। 15 দিন পরে আমরা এই গাছটাকে রোপণ করেছি। রোপণ করার পরে এখানে আমরা গাছটা লাগানোর পরে পানি বা সেচ আমরা ইউজ করছি, যার কারণে এই গাছটা পরিপূর্ণভাবে উঠতে সহায়ক হয়েছে। এখন আমাদেরকে আসলে যেভাবে আপনারাও যে কাজটা করবেন, মানে যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো যে চাকরির পাশাপাশি আপনারা চাষাবাদ করতে পারবেন এবং আমাদের মতন এই মরিচ গাছের ফলন ফলন করতে মানে তৈরি করতে পারবেন, গাছ লাগাতে পারবেন এবং ভালো ফলন করতে পারবেন। আর আপনারা চাইলে যদি আপনারা বলেন যে এটা আসলে কিভাবে ভালো ফলন করতে হবে, কিভাবে ফলনের বৃদ্ধি তৈরি করতে হবে, জি। তো এটার জন্য আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে সেই উপকরণগুলো আমরা বলবো যে জি। কি